দুয়ারে দাঁড়াইছে জম বুঝি হরণ করিবে সুখ। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ কাকিনা ইউনিয়ন ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের প্রাণের স্পন্দন, যে মানুষটি ইতিমধ্যে কালীগঞ্জ উপজেলা ছাত্রদলকে একটি প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন এবং ছাত্রদলকে উজ্জীবিত করেছেন। সেই ছাত্রনেতা কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য সচিব জনাব মনসুদুর খান বুলবুল। সেই সাথে সভাপতি হিসেবে উপস্থিত আছেন কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের উদীয়মান তরুণ ছাত্রনেতা জনাব সোহেল রানা। উপস্থিত আছেন অত্র কর্মী সমাবেশের উদ্বোধক হিসেবে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি কালীগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব মোহাম্মদ আলী বাবুল। সেই সাথে উপস্থিত আছেন আমাদের কাকিনা ইউনিয়নবাসীর প্রাণের মানুষ, প্রিয় মানুষ, যে মানুষটি ইতিমধ্যে কাকিনা একটি আলোড়ন সৃষ্টি করেছিলেন, যাকে আমরা বলে থাকি কাকিনা ইউনিয়নের জনতার চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা, লালমোহন জেলা এবং কালীগঞ্জ উপজেলা বিএনপির অন্যতম সদস্য জনাব হুমায়ুন কবির বাবু। সেই সাথে উপস্থিত আছেন কাকিনা ইউনিয়নের যুবদলের যুবরাজ সংগ্রামী সভাপতি জনাব জাহাঙ্গীর আলম মিটু। সেই সাথে উপস্থিত আছেন আমাদের সংগ্রামী সদস্য সচিব মহোদয়ের সফর সঙ্গীবৃন্দ। উপস্থিত আছেন মঞ্চের সামনে আমার কাকিনা ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ। সকলকে জানাচ্ছি কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকের এই কর্মী সমাবেশের উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, উদ্দেশ্য হচ্ছে অতীতে এই ফ্যাসিস্ট হাসিনা, খুনি হাসিনা সরকার দ্বারা আমরা যারা লাঞ্ছিত হয়েছি, বঞ্চিত হয়েছি, ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, রাতের অন্ধকারে এখানে সেখানে রাত কেটেছি, কাটার পরে বাংলাদেশের ছাত্র সমাজ যখন ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করল, সেই আন্দোলনে অনেক তাজা প্রাণকে এই সরকার শহীদ করে দিল। আমি কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষে সেই শহীদ পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সেই সাথে এখনো যে তাজা প্রাণগুলো আমাদের মেডিকেলে অসুস্থ হয়ে পড়ে আছে, সেই সকল প্রাণের জন্য সুস্থতা কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের পক্ষে আপনাদেরকে সজাগ এবং সতর্ক থাকার জন্য আহ্বান করছি। এই কারণে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আজকে আমরা এখানে সেখানে দেখি আওয়ামী লীগের কিছু এই শেখ হাসিনার দোষক আমাদের ছাত্র নেতা থেকে শুরু করে বিএনপির পাশে এসে ঘুরপাক খাচ্ছে। আমি আপনাদেরকে আহ্বান করছি, এই সমস্ত শেখ হাসিনার দ্বারা চাটুকার নেতারা যাতে করে আমাদের পাশে এসে কোনো জায়গা না পায়, এদের সাথে চলাফেরা, উঠা বসা, চায়ের দোকানে আড্ডা তো দূরের কথা, কোথাও মেশা যাবে না। কারণ এরা যদি আমাদের সাথে আসে কখনো বন্ধু হিসাবে মনে করা যাবে না। কারণ এরা যদি আসে ষড়যন্ত্র করার জন্য আসবে, এরা যদি আসে আমাদের নেতাদের মধ্যে, কর্মীদের মধ্যে ফাটল ধরানোর জন্য আসবে। কখনোই ভালো উদ্দেশ্য নিয়ে এরা আমাদের কাছে আসবে না। আপনাদের কাকিনা ইউনিয়নকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এবং সম্মান করি, কারণ এই কাকিনা ইউনিয়ন হচ্ছে বিএনপির একটি উর্বর জমি, উর্বর জায়গা। এখানকার বৃদ্ধ বনিতা থেকে শুরু করে প্রত্যেকটি মানুষ বিএনপির পতাকা তলে আজকে ঐক্যবদ্ধ। আগেও ছিল, এখনো আছে, আশা করি আগামী দিনেও থাকবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আপনাদের কাছ থেকে একটি কথা বলতে চাই। সেই কথাটি হচ্ছে, এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে যতক্ষণ পর্যন্ত ফাঁসির মঞ্চে ঝোলানো না যায়, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাশাপাশি ছাত্রদলকেও ঐক্যবদ্ধ থাকতে হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, কাকিনা ইউনিয়নে যে সকল আওয়ামী লীগের দালাল ছিল, দোষর ছিল, তাদেরকেও আইনের আওতায় এনে বিচার করতে হবে। তাদের কর্মকাণ্ড অনুযায়ী
যে যতটুকু বিচার পাওয়ার দরকার ততটুকু বিচার এই বাংলার মাটিতেই হবে। আজকে দেখেননি কয়দিন আগে ভোট চুরি করিয়া তাহু আজ চেয়ারম্যান হয়েছিল না? কই গেল তাহু? আছে? এই তাহুকে দমন করার জন্য বিএনপি দরকার নেই, ছাত্র দলই যথেষ্ট। তাহুকে বলতে চাই, যুবলীগের থানা সেক্রেটারি বাড়ি এখানে, শফিকুল কম জ্বালায়নি, কম তালিকা করেনি। আমি বলতে চাই, কতটুকু মায়ের দুধ খেয়েছেন কাকিনায় প্রকাশ্যে ঘুরেন দেখি। কাকিনা ইউনিয়নের ছাত্রদল আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেবে। আর বরাবরই কাকিনা ইউনিয়নের ছাত্রদলের পাশে আমাদের সংগ্রামী সদস্য সচিব জনাব মমসুদুল খান ছিল, আছে এবং থাকবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আবারও সকলকে কালীগঞ্জ উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।